যারা রাজনীতি করবেন ধান্দাবাজির জন্য রাজনীতি করবেন না, খালি ওই ধান্দাবাজি করবেন আর ই করবেন সেই করবেন, টাকা পয়সার ধান্দা থাকবেন, এ করে রাজনীতি করবেন না। বাদল ভাইকে আটবাসীর পক্ষ বিএনপির জিয়াউর রহমান, ম্যাডাম খালেদা জিয়া, তারেক রহমানের আদর্শ আমরা বাস্তবায়িত করব। আমি আপনাদের কাছে অনুরোধ করব, যারা রাজনীতি করবেন ধান্দাবাজির জন্য রাজনীতি করবেন না, খালি ওই ধান্দাবাজি করবেন আর ই করবেন সেই করবেন, টাকা পয়সার ধান্দা থাকবেন, এ করে রাজনীতি করবেন না। রাজনীতি করতে গেলে মানুষকে ভালোবাসতে হবে, মানুষের বিপদ আপদে পাশে থাকতে হবে, মানুষের দুঃসময়ে তাকে সাহায্য করতে হবে। আপনি নেতা হবেন আর আপনাদের খুঁজে পাওয়া যাবে না, খালি উপরে নানান ধরনের মহিলার বললাম না তো আপনাদেরকে, সেখানে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্ট কোনো ভেদাভেদ নাই, দল মত যে কোনো দলের হইতে পারে। আমি আপনাদেরকে কথা বলতে পারি, ওয়াদা দিতে পারি, কোনো দলের মানুষের প্রতি আমি কোনো খারাপ কাজ, নিকৃষ্ট কাজ, কাউকে টর্চার অত্যাচার কিছু করব না। সে যদি কালিহাতির মানুষ হয়, কালিহাতির প্রত্যেকটা মানুষ আমার জন্য শ্রদ্ধ ব্যক্তিত্ব থাকবে যদি আমি এমপি ভুক্ত হই। সে কার দল করছে, সে কার কি করছে, সেগুলা আমার দেখার ব্যাপার না। আমি কালিহাতির মানুষ, যদি এই কালিহাতির মানুষ আমাকে মনোনীত করে, কালিহাতির প্রত্যেকটা মা বোন ভাই বোন সব আমাদের দায়িত্ব থাকবে, আমার দায়িত্ব থাকবে তাদের ভালো মন্দ দেখার, তাই নয় কি? তাই আমি আপনাদেরকে অনুরোধ করব, আমাদের মধ্যে একটু ভুল বুঝাবুঝি ছিল এবং আমাদের দলের মধ্যেও ভুল বুঝাবুঝি ছিল। তাই আজকের এই মিটিংয়ে গতকাল আমাদের সম্মানিত শ্রদ্ধেয় নেতা জনাব টিটু ভাই ওনাকে আমি সালাম জানাই, ওনাকে আমি ধন্যবাদ জানাই। অনেক কিছুর পরেও ভুল বুঝাবুঝি সেরে উনি কালকে এই ধানের শীষে নির্বাচন করার জন্য, ভোট চাওয়ার জন্য সবাইকে উনি নির্দেশ দিয়েছেন। সেজন্য আমি কালিহাতির বাসীর পক্ষ থেকে সবাইকে ওনাকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। আমি আপনাদেরকে অনুরোধ করব, এখন আমাদের মধ্যে কি মতিন টিটু উমক তমক কোনো গ্রুপ নাই, গ্রুপ কি একটাই, বিএনপি, ঠিক আছে না? যদি কেউ বিএনপির মধ্যে গ্রুপিং সৃষ্টি করতে চায়, নিজের স্বার্থের জন্য ব্যাঘাত করতে চায়, নিজের স্বার্থের জন্য দলকে ক্ষতিগ্রস্ত করতে চায়, কোনো অবস্থায় তাদেরকে আমরা অ্যালাউ করব না। করব? আমাদের কালিহাতির মানুষ আপনারা বুঝতেছেন আবেগপ্রবণ, যেখানে যেই মানুষ পাগলের মতো বলতেছে না এবার ইনশাল্লাহ ধানের শীষ পাস করবে। সেই মানুষের ভালোবাসায় যদি কেউ ব্যাঘাত করতে আসে, কেউ দলকে ক্ষতিগ্রস্ত করতে আসে, সেটা কি আমরা অ্যালাউ করব? কোনো অবস্থাতে অ্যালাউ করব না। আমার মনে হয় কেউ আমাদের ধানের শীষের বিরুদ্ধে, আমাদের বিএনপির নাম করে, বিএনপির রাজনীতি করে কেউই, আমি বিশ্বাস করি বিশেষ কালকে টিটু ভাইয়ের ঘোষণার পরে কেউই বিএনপির থেকে দূরে থাকবে না। আমরা অবশ্যই সর্বোচ্চ সাপোর্ট পাবো সবার কাছ থেকে। আর একটা জিনিস আমরা বলবো আপনাদেরকে, আমাদের এই বাংলাদেশে আমাদের মুসলমানদের পরে আর একটা বড় ধর্মীয় গোষ্ঠী আছে আমাদের হিন্দু ভাইরা। আমরা আমাদেরকে হিন্দু ভাইদের অনুরোধ আশ্বাস দিতে পারি, ইনশাল্লাহ যদি আমি মনোনীত হই, আল্লাহ যদি সুযোগ দেয়, কোনো হিন্দু ভাইদের বোনদের যাতে কোনো ক্ষতি না হয়, তার যাতে সর্বোচ্চ স্বার্থ উদ্ধার করতে পারি, সেটাও আমরা ইনশাল্লাহ চেষ্টা করব। আপনাদেরকে অনুরোধ করব, কোনো হিন্দু ভাইদের মাইনরিটি মনে করে কাউকে আঘাত করবেন না, কাউকে কষ্ট দিবেন না। অবশ্যই তারা আমাদের ভাই, আমরা সর্বোচ্চ সমর্থন তাদেরকে দেব। আশা করি ওনারাও আমাদের সঙ্গে থাকবেন। আমি অনুরোধ করব, যদি সত্যি আমার সঙ্গে আপনারা ওয়াদা দেন, এই 30 দিনে আপনার মহল্লায় পাড়ায় প্রত্যেকটা বাড়িতে গিয়ে মা বোনদের সঙ্গে যেখানে পারেন, চা স্টলে পারেন, কোনো জায়গায় দোকানে বসে কথা বলতে পারেন, কোনো জায়গায় বাসায় আত্মীয় স্বজন মা বোনের বাড়ি আছে সেখানে যে কথা বলতে পারেন, বুঝিয়ে দিয়ে বলতে পারেন, এই তোমরা কিন্তু এবার ধানের শীষে ভোট দিবে, মতিন সাহেবকে ভোট দিবে, যেভাবে বললে ভালো হয়। আমার বিশ্বাস আপনি যেভাবে দৃঢ় প্রত্যয় দেখাচ্ছেন, সত্যি যদি এইভাবে কাজ করতে পারেন এবং গ্রামে গ্রামে 30 দিন কাজ করতে পারেন, আমার মনে হয় এই কালিহাতি, শুধু কালিহাতিতে না, বাংলাদেশের নির্বাচনে একটা ইতিহাস সৃষ্টি করতে পারে সর্বোচ্চ ভোট পেয়ে। আমি মনে করি কালিহাতি একটা ইতিহাস সৃষ্টি করতে পারবে যদি আপনারা সত্যিকারে মনে প্রাণে কাজ করতে পারেন।